সেই সময়ের কথা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরবে একটি গ্রাম ছিল যার নাম ছিল ফাদাস। এই গ্রামে রুকানা নামে এক বিখ্যাত কুস্তিগীর বাস করত, যে ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিশাল শরীরের অধিকারী। সেই যুগে রুকানাকে সবথেকে শক্তিশালী মানুষ মনে করা হতো, কারণ কুস্তিতে কেউ তার সামনে টিকে থাকতে পারত না। প্রতিটি লড়াইয়ে মানুষ তার শক্তির কাছে হার মেনে নিত। তার বীরত্ব ও শক্তির চর্চা সবদিকে ছড়িয়ে পড়েছিল। একদিন রুকানা তার গ্রামের কিছু মানুষের সাথে কুস্তি নিয়ে আলোচনা করছিল, তখনই সেখানে এক অপরিচিত ব্যক্তি এলো। সে সবাইকে সম্বোধন করে বলল, আপনারা কি জানেন যে মক্কায় একজন নবী এসেছেন? তাঁর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্য রাসূল এবং তাঁর উপর আসমান থেকে কুরআন নাজিল হয়েছে। তাঁর কথা শুনে অনেক মানুষ ইসলাম কবুল করছে। সেই ব্যক্তির কথা শুনে সেখানে উপস্থিত মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হল। সবাই বলল, আমাদেরও উচিত তাঁর সাথে দেখা করা এবং তাঁর কথা শোনা। রুকানাও চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণ পর বলে উঠল, যদি তিনি সত্যিই আল্লাহর পাঠানো নবী হন, তবে আমাকে তাঁর সাথে কুস্তি লড়তে হবে। যদি আমি তাকে হারিয়ে দিই, তবে প্রমাণিত হয়ে যাবে যে তিনি কেবল একজন সাধারণ মানুষ। এই ভেবে রুকানা পাহলওয়ান নিজের বাড়িতে ফিরে এলো। তার একটি ছেলে ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার পিতার মতো অনেক শক্তিশালী ছিল এবং কখনো কোনো লড়াইয়ে হারেনি। রুকানা তার ছেলেকে বলল, আমি শুনেছি মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক ব্যক্তি আছেন যাকে মানুষ বড় জাদুকর বলে। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তাঁর সাথে দেখা করব এবং তাঁর সাথে কুস্তি লড়ব। রুকানার এই কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও আপনার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে। কিছুদিন পর রুকানা এবং তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে উত্তপ্ত মরুভূমি পার হয়ে তারা অবশেষে মক্কায় পৌঁছাল। কিন্তু মক্কায় পৌঁছানো মাত্রই রুকানা অনুভব করল যে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। সে আরও অনুভব করল যে মক্কার মানুষের চেহারায় এক আলাদা উজ্জ্বলতা রয়েছে। মনে হচ্ছিল যেন এই শহরের পরিবেশ আল্লাহর রহমতে সুবাসিত হয়ে আছে। মক্কার পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল, বেটা ইয়াজিদ, আমার মনে হয় এই জায়গাটি খুব বিশেষ। আমি নিজের ভেতর এক অনন্য প্রশান্তি অনুভব করছি। ইয়াজিদও মাথা নেড়ে বলল, বাবা, আমারও তেমনটাই মনে হচ্ছে। এমন প্রশান্তি এবং মনোরম পরিবেশ আমি আগে কখনো দেখিনি। ঠিক সেই সময় তারা কিছু মানুষকে দেখল এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনারা কি আমাদের বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে? লোকেরা উত্তর দিল, আপনারা কে এবং কোথা থেকে এসেছেন? রুকানা বলল, আমার নাম রুকানা। আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি একজন বিখ্যাত কুস্তিগীর। এ কথা শুনে লোকেরা বলল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এবং এই মুহূর্তে তিনি মসজিদে আছেন। একটা শুনে রুকানা এবং ইয়াজিদ মসজিদের দিকে এগিয়ে গেল। যখন তারা মসজিদে প্রবেশ করল, তারা দেখল একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শান্ত এবং নুরানি চেহারার সাথে বসে আছেন। রুকানা মনোযোগ দিয়ে দেখল এবং বুঝে গেল যে ইনি সেই ব্যক্তি যার সম্পর্কে সে শুনেছিল। সে তার কাছে গেল এবং আদরের সাথে সালাম করে বলল, হে মুহাম্মদ, আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে মানুষের কাছে শুনেছি? লোকেরা বলে, আপনি আল্লাহর পাঠানো রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম সুরে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ? রুকানা গর্বের সাথে বলল, আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এসেছি। আমার নাম রুকানা এবং আমি এই যুগের সবথেকে শক্তিশালী পাহলওয়ান। আজ পর্যন্ত আমি কোনো কুস্তিতে হারিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, রুকানা, আগে বসো, তারপর আমরা কথা বলবো। রুকানা ভাবতে লাগলো, এই ব্যক্তি আসলে আমার সাথে কি কথা বলতে চান। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ি নম্রতার সাথে বললেন, রুকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরে যে শক্তি আছে তা সেই আল্লাহই দিয়েছেন, যিনি তোমাকে এত বড় পাহলওয়ান বানিয়েছেন। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করো, তাঁর ওপর ঈমান আনো এবং আমাকে তাঁর রাসূল বলে স্বীকার করো। রুকানা অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, আপনি একই বলছেন? আমি এখানে শুধু কুস্তি লড়তে এসেছি। আমি শুনেছি আপনি আল্লাহর পাঠানো রাসূল এবং আপনার কাছে কোনো বিশেষ শক্তি আছে। এ কারণেই আমি ভেবেছি যে আমি আপনার সাথে কুস্তি লড়ব। কিন্তু আপনি তো আমাকে ইসলাম গ্রহণের কথা বলছেন। দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে বললেন, রুকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু এটা আমার কাজ নয়। কুস্তি লড়া পাহলওয়ানদের কাজ এবং আমি কোনো পাহলওয়ান নই। রুকানা হাসতে হাসতে বলল, হে মুহাম্মদ, আমি এসব কথা শুনতে আসিনি।
আমি শুনেছি আপনি অনেক শক্তিশালী এবং আপনি জাদুও জানেন। যদি আপনি সত্যি আল্লাহর রাসূল হন তবে আপনার শক্তি দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, রুকানা, তুমি যখন এতই জেদ করছো তাই আমি তোমার সাথে একটি শর্তে কুস্তি লড়তে রাজি আছি। রুকানা উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি শর্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিলেন, যদি তুমি কুস্তিতে আমার কাছে হেরে যাও তবে তোমাকে ইসলাম কবুল করতে হবে এবং আমাকে আল্লাহর পাঠানো রাসূল বলে মানতে হবে। রুকানা এটি শুনে মনে মনে ভাবতে লাগল, এই সাধারণ মানুষটি আমাকে কিভাবে হারাবে? আমার চওড়া বুক, মজবুত হাত পা এবং অঢেল শক্তির সামনে এই সাধারণ মানুষটি টিকতে পারবে না। আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী পাহলোয়ান এবং আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। উনি তো পাহলোয়ানও নন, তবে উনি আমার সমকক্ষ হবেন কিভাবে? এই ভেবে রুকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করল এবং অহংকার ভরে বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মানছি। যদি আপনি আমাকে হারিয়ে দেন তবে আমি আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নেব এবং ইসলাম কবুল করব। এরপর কুস্তির জন্য একটি বড় ময়দান তৈরি করা হল। মক্কা এবং আশেপাশের এলাকা থেকে মানুষ এই লড়াই দেখার জন্য ভিড় জমাল। সবাই উৎসুক ছিল যে কি হবে। মানুষ জানত যে রুকানা তার শক্তির জন্য বিখ্যাত, কিন্তু তারা এটাও দেখতে চেয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মোকাবিলা করবেন। তারপর সঠিক সময়ে লড়াই শুরু হল। দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রুকানা ময়দানে নামলেন। রুকানা আক্রমণ করার জন্য পা বাড়াল, কিন্তু তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজে রুকানাকে ধরে এক ঝটকায় তুলে নিলেন এবং মাটিতে আছাড় দিলেন। রুকানা বিশ্বাসই করতে পারল না যে সে এত সহজে পড়ে গেল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু সে অনুভব করল যে তার অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে রুকানা, তুমি হেরে গেছ। এখনো কি তুমি লড়াই চালিয়ে যেতে চাও? কেন নিজের হার মেনে নিছ না এবং ইসলাম কবুল করছ না? কিন্তু অহংকারী রুকানা বলল, না, এটা কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল। এবার আমি আপনাকে হারিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছি, কিন্তু এবারও যদি তুমি হেরে যাও তবে তোমাকে হার মানতে হবে এবং ইসলাম কবুল করতে হবে। মানুষের দৃষ্টি আবার লড়াইয়ের ওপর নিবদ্ধ হল। রুকানা এবার তার পুরো শক্তি প্রয়োগ করল এবং সবরকম চেষ্টা করল যাতে সে যে কোনো মূল্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দেয়। কিন্তু সে আক্রমণ করার জন্য পা বাড়াতেই দয়ালু নবী আবার তাকে তুলে মাটিতে আছাড় দিলেন। রুকানাকে আবারও হারের মুখ দেখতে হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা, এখনো কি তোমার বিশ্বাস হয়নি? মেনে নাও যে আল্লাহ আমাকে সত্যের সাথে পাঠিয়েছেন। এখনো সময় আছে, ঈমান আনো। কিন্তু রুকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। রুকানা মনে মনে ভাবছিল, আমি তো কখনো কারো কাছে কুস্তিতে হারিনি, তবে এটা কিভাবে হতে পারে যে আমি এমন একজনের কাছে হেরে যাচ্ছি যিনি পাহলওয়ানও নন? তাই সে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে একটি শেষ সুযোগ দিন। আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, তিনি আবারও তাকে সুযোগ দিলেন। তৃতীয়বার লড়াই শুরু হল। এবার রুকানা তার সমস্ত শক্তি ঢেলে দিল, কিন্তু আক্রমণ করতে গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে তুলে মাটিতে আছাড় দিলেন। এবার রুকানা ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি ফুরিয়ে গিয়েছিল। সে বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর পাঠানো সত্য রাসূল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম। রুকানা বলল, হে আল্লাহর নবী, এখন আমার বিশ্বাস হয়েছে যে আপনি সত্যিই আল্লাহর রাসূল এবং ইসলাম সত্য ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি এবং আল্লাহর ওপর ঈমান আনছি। যখন রুকানা ইসলাম কবুল করল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পেরেছ। আসলে মানুষ কখনো নিজের শক্তিতে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে হেরে গেছ। আর এটিও আল্লাহরই ইচ্ছা ছিল যে তুমি এত বড় পাহলওয়ান হয়েছ। যদি আল্লাহ না চাইতেন তবে আমি তোমাকে হারানোর শক্তিও রাখতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে রুকানার চোখে জল এসে গেল। সে খুশি ও প্রশান্তির সাথে ইসলাম কবুল করল। এই ঘটনাটি আমাদের নবীর মহানুভবতার এক জীবন্ত মুজিজা ছিল। কিন্তু তখনই আরেকটি চ্যালেঞ্জ সামনে এলো। রুকানার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন বিখ্যাত ও শক্তিশালী পাহলওয়ান ছিল, তার পিতার হার মেনে নিতে পারছিল না। তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যা তাকে তার পিতার হারের প্রতিশোধ নেওয়ার জন্য উস্কানি দিচ্ছিল। ইয়াজিদ রাগ এবং জোশে ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করল,
আপনি আমার পিতাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করেছেন যে আপনি অসাধারণ মানুষ। কিন্তু আমি এখন আপনার শক্তি পরীক্ষা করতে চাই। আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন যে তার মনে এখনও সন্দেহ বাকি আছে। তার হৃদয়ে ঈমানের আলোর প্রয়োজন ছিল। তাই তিনি মুচকি হেসে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য তৈরি করল। সে ও তার বাবার মতো শক্তিশালী ছিল এবং কখনো কারো কাছে হারেনি। তার মনে একটাই কথা চলছিল যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে তার পিতার হারের প্রতিশোধ নেবে এবং পরিবারের সম্মান ফিরিয়ে আনবে। যখন কুস্তি শুরু হল, ইয়াজিদ তার পুরো শক্তি লাগিয়ে হযরত মুহাম্মদ এর ওপর আক্রমণ করল। কিন্তু আমাদের নবী প্রতিটি আক্রমণ অত্যন্ত সহজে রুখে দিলেন। ইয়াজিদ অবাক হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সুযোগ দিলেন যাতে সে তার পুরো শক্তি পরখ করতে পারে। ইয়াজিদ পুরো শক্তিতে আক্রমণ করল, কিন্তু এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। ইয়াজিদের শরীর এত জোরে মাটির সাথে ধাক্কা খেল যে তার মনে হল যেন তার হাড় ভেঙে গেছে। সে আবারও ওঠার চেষ্টা করল, কিন্তু তার পায়ে শক্তি অবশিষ্ট ছিল না। সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকাল, দেখল তাঁর চেহারায় এক প্রশান্তিময় হাসি। এরপর আমাদের নবী তার হাত ধরে বললেন, ওহে ইয়াজিদ, তুমি সত্যিই বাহাদুর। কিন্তু মনে রেখো, আসল শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইয়াজিদ দেখল আল্লাহ তাঁর নবীকে কত শক্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকে জিজ্ঞাসা করলেন, এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে? একথা শোনামাত্রই ইয়াজিদের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আজ আমি জীবনের সবথেকে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর সত্য নবী। এরপর রুকানা ও ইয়াজিদের ইসলাম কবুল করার খবর পুরো আরবে ছড়িয়ে পড়ল। কিছুদিন পর মদিনার এক অমুসলিম যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো এবং খুব অপমানজনকভাবে প্রশ্ন করল। সে বলল, হে মুহাম্মদ, আপনি কি দাবি করেন যে আপনি আল্লাহর পাঠানো নবী? আর আপনার কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী বা ঐশী বাণী আসে? যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, তবে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে বললেন, আমি কিছুই করব না। তুমি শুধু ওই গাছটার কাছে যাও এবং বলো যে আল্লাহর রাসূল তোমাকে ডাকছেন। যুবকটি কৌতূহল ও আগ্রহ নিয়ে গাছটির কাছে গেল এবং বলল, হে গাছ, তোমাকে আল্লাহর নবী ডাকছেন। সে এ কথা বলার সাথে সাথেই গাছটি কাঁপতে শুরু করল। সবাই দেখল গাছটি তার শিকড় মাটি থেকে উপরে ফেলল এবং ধীরে ধীরে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে আসতে লাগল। এটা দেখে যুবকটি চমকে গেল এবং বলল, এ তো নিশ্চয়ই কোনো জাদু। যদি আপনি সত্যিকারের নবী হন, তবে এই গাছটিকে আবার সেখানেই পাঠিয়ে দিন যেখান থেকে এটি এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন, যাও, নিজের জায়গায় ফিরে যাও। সবাই দেখল গাছটি সাথে সাথে তার জায়গায় ফিরে গেল এবং আগের মতোই দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে যুবকটি চিৎকার করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যার অর্থ হল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী। এরপর সেই যুবকটি শুধু নিজেই ইসলাম গ্রহণ করল না, বরং তার পুরো পরিবারকেও মুসলমান বানিয়ে নিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে কিছু সাহাবীদের নিয়ে বসেছিলেন। চারপাশ একদম শান্ত ছিল। হঠাৎ দূরে ধুলোর ঝড় দেখা গেল। সাহাবীরা অবাক হয়ে দেখলেন একটি উট পাগলের মতো ছুটে আসছে। উটটিকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পেয়েছে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে পালিয়ে এসেছে। উটটি সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে দাঁড়াল। সে তার মাথা নিচু করে নবীজির কানের কাছে নিয়ে গেল। দৃশ্যটি দেখে মনে হল উটটি তার মনের কোনো গোপন দুঃখ নবীজিকে জানাচ্ছে। নবীজি খুব মায়া নিয়ে উটটির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, শান্ত হও। তুমি যদি সত্য বলে থাকো তবে তোমার ভালোই হবে। যারা আমাদের কাছে আশ্রয় চায়, আল্লাহ তাদের ফিরিয়ে দেন না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই অবলা প্রাণীটি আপনাকে কি বলল? নবীজি দুঃখভরা মনে বললেন, এই উটটি তার মালিকদের বিরুদ্ধে নালিশ করছে। সে দীর্ঘদিন তাদের সেবা করেছে। এখন সে বুড়ো আর দুর্বল হয়ে গেছে, তাই মালিকরা তাকে জবাই করে মাংস খাওয়ার পরিকল্পনা করছে। তাই বাঁচার আশায় সে আমার কাছে আশ্রয় চেয়েছে।
কিছুক্ষণ পরেই উটের মালিকরা সেখানে হন্তদন্ত হয়ে হাজির হল। তাদের দেখেই উটটি ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের পেছনে লুকালো, ঠিক যেমন একটা শিশু বিপদে পড়লে মায়ের আঁচলের নিচে লুকায়। মালিকরা এসে বলল, হে আল্লাহর রাসূল, এটা আমাদের উট 3 দিন আগে পালিয়েছিল। নবীজি তাদের বললেন, এই উট আজ তোমাদের নামে নালিশ করেছে। তোমরা গরমে ও শীতে এর পিঠে চড়ে ঘুরেছ, সারা জীবন সে তোমাদের সেবা দিয়েছে, আর আজ যখন সে কাজ করতে পারছে না, তখন তোমরা তাকে জবাই করতে চাইছ। এটাই কি তার উপকারের প্রতিদান? মালিকরা লজ্জা পেয়ে মাথা নিচু করে স্বীকার করল যে নবীজির কথা সব সত্যি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 দিরহাম দিয়ে উটটা কিনে নিলেন। হাসি মুখে বললেন, যাও, আজ থেকে তুমি আল্লাহর রহমতে মুক্ত। মুক্ত হয়ে উটটা খুব খুশি হয়ে নবীজির কানের কাছে মুখ নিয়ে বিশেষ শব্দ করল। নবীজি বললেন, আমিন। উটটা আবার শব্দ করল, নবীজি আবার আমিন বললেন। তৃতীয়বারও একইভাবে আমিন। চতুর্থবার যখন উটটা ডাক দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিজেকে সামলাতে পারলেন না। চোখে পানি এসে গেল, তিনি কেঁদে ফেললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কারণ কি? নবীজি বললেন, এই উটটা 4টা দোয়া করেছে। প্রথম দোয়া, হে আল্লাহ, নবীকে ইসলামের পক্ষ থেকে সেরা প্রতিদান দাও। নবীজি বললেন, আমিন। দ্বিতীয়, কিয়ামতের দিন উম্মতের ভয় দূর করো। নবীজি বললেন, আমিন। তৃতীয়, উম্মতকে শত্রুর হাত থেকে রক্ষা করো। নবীজি বললেন, আমিন। চতুর্থ, উম্মতকে নিজেদের মধ্যে মারামারি ও ফিতনা থেকে রক্ষা করো। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, এই চতুর্থ দোয়াটা আমিও আল্লাহর কাছে করেছিলাম, কিন্তু জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে জানিয়েছেন যে আমার উম্মত নিজেদের মধ্যে বিবাদে জড়াবে, এটা তকদিরে লেখা আছে। সাহাবীদের মন খারাপ হয়ে গেল। নবীজি তাদের বললেন, ফিতনা থেকে বাঁচতে হলে কুরআনকে শক্ত করে আঁকড়ে ধরো আর একে অপরের প্রতি দয়া করো। এই ঘটনা থেকে আমরা শিখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির প্রতিও কতটা দয়ালু ছিলেন। প্রাণীদের প্রতি যত্নশীল হওয়া আমাদেরও দায়িত্ব। একে অপরের প্রতি দয়া ও মিলেমিশে থাকলে আল্লাহ খুশি হন। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক ও বুঝ দান করুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।